কাশ্মীরের জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ পহেলগাঁওতে হামলার পর এই প্রথম জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোক কল্যাণ মার্গে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো। এই বৈঠক কতক্ষণ চললো এবং সবথেকে বড় প্রশ্ন যে প্রত্যাঘাতের নিয়ে কোনো আলোচনা, কোনো সিদ্ধান্ত আজকের এই বৈঠকে হয়েছে কিনা, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকে কি হলো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। বিজেন্দ্র, দেখো সুপ্রজিৎ, মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর বাসভবনে এসেছিলেন এবং প্রায় 8 ঘন্টায় মিটিং হয়েছে, সেখান থেকে তিনি বেরিয়ে গেছেন। এবং এটা মনে রাখতে হবে আজকেই তার বাবা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ পহেলগামে ছিলেন এবং সেখানে তিনি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী যা স্টেপ নেওয়ার পাকিস্তানের বিরুদ্ধে নিন, এবং তার দল এবং তার সরকার পুরোপুরি একসঙ্গে রয়েছে, একমত রয়েছেন এবং তারাও চাইছেন কি পাকিস্তানকে এখন শিক্ষা দেওয়া হোক। এর আগে আমাদের মনে রাখতে হবে ফারুক আব্দুল্লাহ বারবার বলতেন কি পাকিস্তানের সঙ্গে ডিপ্লোম্যাটিক আলোচনা করে সমাধান সূত্র বের করা হোক, কিন্তু তিনিও আজকে পহেলগামে যাওয়ার পর সেখান থেকে যে বার্তা দিয়েছেন কি দ্রুত পদক্ষেপ নেওয়া হোক পাকিস্তানের বিরুদ্ধে, এবং সেটার জন্য তারা সরকারের সঙ্গে রয়েছেন। সেদিনই আজকে আমরা দেখলাম তার ছেলে এবং বর্তমানে মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীরের ওমর আব্দুল্লাহ তিনি প্রধানমন্ত্রী বাসভবনে এসেছিলেন। 8 ঘন্টা সেই মিটিং হয় এবং সেখানে জম্মু কাশ্মীরের মধ্যে কি প্রস্তুতি রয়েছে, সেখানকার গভর্নমেন্ট কি চিন্তা ভাবনা করছে, সেই একদিকে তিনি পুরো ব্রিফ করেছেন প্রধানমন্ত্রীকে। অন্যদিকে প্রধানমন্ত্রী এর আগেই বলে দিয়েছিলেন কি ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে সেনাকে, সেনাবাহিনীকে, তারা টাইম ঠিক করবেন, মোড ঠিক করবেন, কখন কি করতে হবে সেটা তারা ঠিক করবেন। তবে যে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে সেখানে জম্মু কাশ্মীরের সব থেকে বেশি বর্ডার গুলো রয়েছে এলওসির দিক থেকে, যেখানে হয়তো স্টেপস গুলো নেওয়া হবে, সেটার জন্য দুজনের মধ্যে আলোচনা হয়েছে। অফিসিয়ালি কিছু জানা যায়নি, তবে মনে করা হচ্ছে কি যা বর্তমান পরিস্থিতি জম্মু কাশ্মীরের মধ্যে রয়েছে সেটা ব্রিফ করেছেন ওমর আব্দুল্লাহ, এবং নেক্সট স্টেপস গুলো কি চিন্তা ভাবনা করছেন প্রধানমন্ত্রী তারও একটা ইঙ্গিত তিনি ওমর আব্দুল্লাহকে দিয়ে থাকতে পারেন এই মিটিং এ। একেবারে অনেক ধন্যবাদ বিজেন্দ্র তোমাকে। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে নিজের অবস্থানে যেভাবে অনড় রয়েছে ভারত, এবং একেবারে স্পষ্ট হুঁশিয়ারি ফের প্রধানমন্ত্রী দিয়েছেন, প্রত্যাঘাতের হুঁশিয়ারি। যারা সন্ত্রাসবাদী এবং যারা সন্ত্রাসবাদে প্রত্যক্ষ মদত যোগাচ্ছে কাউকে রেয়াত করা হবে না। আজকে অ্যাঙ্গোলার প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করলেন দিল্লিতে, তারপর কি বললেন নরেন্দ্র মোদী দেখুন। We are committed to take firm and decisive action against terrorists and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism. आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति राष्ट्रपति लॉरेंसो और अंगोला की संवेदनाओं के लिए मैं उनका आभार व्यक्त किया। वी आर कमिटेड टू टेक firm and decisive action against terrorists and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism.